প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পার্বিক অভিক্ষা অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে সেকেন্ড ইউনিট টেস্ট তার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি তোমাদের পূর্ণমান রয়েছে 25 এবং যার সময় কিন্তু 1 ঘন্টা দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করব এবং তার সাথে এখানে যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর 1 দাগ 2 দাগ এবং 3 দাগে যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো আলোচনা করব, আর বড় প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রথম 1 দাগে নির্দেশ রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হচ্ছে 1 দাগে নির্দেশ। এখানে তোমরা এমসিকিউ পাবে 6টা, 1 গুণ 6 6, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে দেওয়া রয়েছে। তো ক দাগে যে প্রশ্ন রয়েছে তার উত্তর আমরা নির্বাচন করব। দেখো, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু। ভালো করে বুঝবে, এখানে সুপরিবাহী কিন্তু বলেছে, তাহলে কি হবে? গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে সঠিক উত্তর, যেটি তাপ ও তড়িতের সুপরিবাহী এবং অধাতু। খ, লোহার চিহ্নটি হলো, লোহা কি? এফ এ। এফ এ হচ্ছে লোহা। গ্রানাইটের পরিবর্তনে যে শিলাটি তৈরি হয় সেটি হলো স্লেট। এসআই পদ্ধতিতে কিলোগ্রাম হলো যে রাশিটির একক, উত্তর হবে ভর। তোমরা এখানে দুটো অপশান ভালো করে খেয়াল রাখবে, একটা ভর আর একটা ভার আছে, তো ভুল করে যেন তোমরা ভারটা করবে না। সঠিক উত্তর হবে এসআই পদ্ধতিতে কিলোগ্রাম হলো যে রাশির একক, ঠিক আছে, সেটি হবে ভর। নেক্সট, একটি চৌম্বক পদার্থ হলো, চৌম্বক পদার্থ কি হবে? লোহা। একটি নবীকরণযোগ্য শক্তি, এটা হবে বায়ু শক্তি। এরপরে তোমাদের রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 1 মার্কসের 5টা প্রশ্ন রয়েছে, সবগুলো উত্তর নির্বাচন করব আমরা। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন দেখো, কেলাসন কাকে বলে? আচ্ছা, তোমরা একটু ভালো করে শোনো, আর এই সমস্ত প্রশ্নের যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রামে যুক্ত হও এবং সেখান থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবং পর্বটিতে লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কেলাসন কি? যে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে এমনভাবে কোনো বাষ্প, দ্রবণ বা গলিত পদার্থ থেকে একটা কঠিন পদার্থ গঠিত হয়, যার ভিতরে পরমাণু অণু স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে কেলাস গঠন করে, তাকেই কিন্তু কেলাসন বলে। 2, পিতল কোন 2 ধাতুর মিশ্রণে তৈরি? পিতল হচ্ছে তামা আর দস্তার মিশ্রণে কিন্তু তৈরি। গ, লব্ধ রাশি কাদের বলে? আচ্ছা, তো যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকেই লব্ধ রাশি বলে। যেমন ধরো, উত্তর লিখবে যেমন যদি উদাহরণ দিয়ে দেয়, তো বেগ, ত্বরণ, বল, এগুলো হচ্ছে সব লব্ধ রাশি উদাহরণ। ঘ, অভিকর্ষ কাকে বলে? আচ্ছা, অভিকর্ষ হচ্ছে এমন একটা শক্তি যা বা বল, অভিকর্ষ হলো এমন একটা শক্তি বা বল যার মাধ্যমে কিন্তু পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে আকর্ষণ করে, ঠিক আছে, মানে নিজের দিকে টানে পৃথিবী। এবারে উম, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। আচ্ছা, যেমন কয়লা লিখবে, কারণ কয়লা যখন দহন প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। এইগুলো গেল তোমাদের প্রথম পাতার প্রশ্নের উত্তরগুলো। এবারে দেখে নেব পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি সমাধান। দেখো, এখানে 4 দাগ রয়েছে, সংক্ষেপে উত্তর দাও। তো এখানে 2 মার্কসের একটাই প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হলো, অক্সিজেন গ্যাসের 2টি ধর্ম লেখো। তো অক্সিজেন কি? যে এটা একটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস যা জীবন্ত প্রাণীদের জন্য প্রয়োজনীয়, ঠিক আছে। খ হচ্ছে, আরেকটা লিখবে যে অক্সিজেন একটা প্রাকৃতিক গ্যাস, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 21% অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত। 5 দাগ দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 3 গুণ 4, মানে 4টে প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 3 নম্বর। 1 কি রয়েছে কয়ে? ধাতুর 3টে বৈশিষ্ট্য। খ,
খ পাললিক শিলা কিভাবে তৈরি হয় সংক্ষেপে লেখো আর পাললিক শিলার উদাহরণ দাও। গ খাদ্য পিরামিড কি আর লিন্ডেম্যানের 10% সূত্র লেখো। ঘ চৌম্বক পদার্থ কাকে বলে, দুটি উদাহরণ দাও। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমাদের কোনো প্রশ্ন যদি সমাধান প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে তোমরা। সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো। আর অবশ্যই টেলিগ্রামে তোমরা যুক্ত হও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।